রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে এসেছি একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের মুসলমানদের অস্তিত্বকে নাড়া দেয়। মুসলমানদের ঐতিহ্যকে অন্য জাতি ধর্ম বর্ণ লোকেরা তারা আমাদের ঐতিহ্য সম্পর্কে একেবারে বেখেয়াল হয়ে গেছে। কারণ মুসলমানদের যে অবদান এই পাক ভারত উপমহাদেশের মধ্যে কেউ স্বীকার করতে চায় না, অথচ মুসলমানদের অবদানই হচ্ছে সবচাইতে বেশি অগ্রগণ্য। পৃথিবীর বুকে যদি আমরা দেখি, মুসলমান বদরের যুদ্ধে 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন নিয়ে বিজয় লাভ করেছে উহুদের ময়দানে। উহুদের কথা জানে না মানুষ, খুবই কমই আছে। 3000 সৈন্যের মোকাবেলায় 700 জন মুসলমান সৈনিকেরা তারা জয়লাভ করেছিল। মোতার যুদ্ধে 1 লাখ সৈন্যের মোকাবেলায় 3000, মাত্র 3000 সৈন্য নিয়ে বিজয় লাভ করেছেন। ইয়ামুর যুদ্ধের মধ্যে 40,000-এর মোকাবেলায় 24,000 মুসলমান সৈনিক নিয়ে বিজয় লাভ করেছে। তো শুমেন্দুর মনে হয় জানার বাহিরে চলে গেছে। এই মুসলমানদের ঐতিহ্য, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মুসলমানদের যে বিষয়ের মধ্যে আঘাত করেছে, সেই মুসলমানদের এই বিষয়টা মুসলমানদের বানানো কোনো জিনিস নয়। মুসলমানদের রব যিনি আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে তার নবী খলিল ইব্রাহিম আলাইহিমুসসালামের মাধ্যমে আমাদেরকে কোরবানির প্রথা দিয়েছেন। সেই প্রথা জারি রাখার নিমিত্তে আমরা মুসলমানরা কোরবানি করে থাকি। সেই কোরবানিকে বাধাগ্রস্ত করার জন্য যে সরকার, ভারতের সরকার যে পায় তারা করছে, তারা তাদের নিজের পায়ে কুঠার মারছে আমি বলবো। কারণ যেই জমিনে যেই জায়গায় আঘাত এনেছে ইসলামের উপর, ওই জায়গার মধ্যে ইসলামটা একেবারে পরিস্ফুটিত হয়ে উঠেছে। আমি আশা করব আজকে এই ভারত সরকার, মোদী সরকার যে ঘোষণা দিয়েছে মুসলিমরা তাদের কোরবানি করতে পারবে না, তাতে তোমার জাতি না খেয়ে মরবে। তোমার জাতির দশা, তোমার জাতির আত্মচিৎকার শোনো। মোদীকে লক্ষ্য করে বলছি, শুভেন্দুকে বলছি, তুমি তোমার জাতির আত্মচিৎকারের কথা শোনো। মুসলমান গরু কিনবে না বলে তোমার জাতি বলছে না খেয়ে মরবে। তোমার জাতি দিশে হারা হয়ে গেছে, তোমার জাতি বিষ খাইতে চাচ্ছে। তোমরা এই পশুকে তোমাদের ঘরে রেখে দাও, তোমরা মাকে ডাস্টবিনে পাঠাও। তোমাদের এলাকার গরু দেখা যায় ডাস্টবিনে গিয়ে কি খায়? ময়লা খায়। তো তোমাদের মা ময়লা খাইতে দেখতে তোমাদের লজ্জা করে না? তোমরা মায়ের প্রস্রাব খাও, গোবর খাও। তোমরা ওই জাতি, তোমরা মুসলিম জাতিকে ধর্মচর্চা পালনে তোমরা বাধাগ্রস্ত করো। বাংলাদেশের মুসলমানেরা প্রত্যেকটা বিধর্মী লোককে তাদের আমানত মনে করে তাদের সকল বিষয়ে নিরাপত্তা দিয়ে তাদের মায়ের কোলের মধ্যে রেখে দিয়েছে। সম্প্রতি গত 24-এর মধ্যে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের মাঝে মুসলিমরা তারা সৈনিকের মতো চতুর্দিকে দাঁড়িয়ে তোমাদের মন্দিরকে পাহারা দিয়েছে। আর তোমরা আমাদের ইতোমধ্যে 7,000 মুসলমানদের ঘর বাড়ি ভেঙেছ, মুসলমানদের মসজিদ ভেঙেছ, মুসলমানদেরকে মেরে কেটে তোমরা হুলি খেলা খেলছো। মনে রেখো, তোমাদের এই জমিনের মধ্যে আরও একজন বাধাগ্রস্ত হয়েছিল। শেখ বোরহানউদ্দিনের ছেলের আকিকা দেওয়ার ফলে তোমরা যে বাধাপ্রাপ্ত করেছিলে, তোমাদের উত্তরসূরি গৌর গোবিন্দ, সেই গৌর গোবিন্দ ধ্বংস হয়েছে। তাকে বধ করার জন্য আল্লাহ তাআলা ইয়ামান দেশ থেকে শাহজালাল ইয়ামনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাংলার জমিনে পাঠিয়ে সেই মুসলমানদের ধর্মকে পতাকাকে সমুন্নত করেছিল। তোমাদের ভারতবাসীকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যারা সনাতন ধর্ম হিসেবে তোমরা পরিচিতি দিতে চাও, তোমরা আমাদেরকে ধ্বংস করে তোমরা এমনটা বুঝেইও না যে তোমরা একেবারে তোমরা এই জায়গার মধ্যে আসন গেড়ে বসতে পারবে। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যত বড় বড় কীর্তি রয়েছে মুসলমানদের, তোমরা আগ্রার তাজমহল দিয়ে কত কোটি কোটি টাকা, তোমরা মিলিয়ন ট্রিলিয়ন টাকা বছরে তোমরা কামাই করো। খবর রাখো, সেই সম্পদ মুসলমানদের। কুতুব মিনার মুসলমানদের, লালকেল্লা মুসলমানদের, বাঁশের কেল্লা মুসলমানদের। এমন মুসলমানদের ঐতিহ্য দিয়ে তোমরা হাজারো লক্ষ কোটি টাকা তোমরা কামিয়ে নিচ্ছ। এই প্রত্যেকটা সম্পদ তোমাদের। মনে রাখবে, মুসলমান যত যেই জায়গায় বাধাগ্রস্ত হয়েছে, নিধনের কাজ চলেছে, ওই জায়গায় মুসলমানদের সব কিছু পরিস্ফুটিত হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমাদের বিচার, তোমরা যদি আমাদেরকে কোরবানি দিতে বাধাগ্রস্ত করো, তোমাদের জাতি না খেয়ে মরবে, তোমাদের জাতি না খেয়ে মরবে, তোমাদের জাতি দিশেহারা হয়ে যাবে। এক একজনে বলছে, কান্না করছে, চিৎকার করছে, আর বলছে মোদী সরকারকে অভিশাপ দিচ্ছে যে তারা যদি মুসলমানদের কাছে গরু বিক্রি করতে না পারে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা
দুর্নীতি, তারা একেবারে খারাপ হয়ে যাবে তাদের তোমাদের অর্থনৈতিক অবস্থা। সেই অর্থনৈতিক অবস্থা তোমাদের উত্তরণের জন্য মুসলমানদের একটা চামড়া শিল্প, সেই চামড়া শিল্প তোমরা ব্যবহার করো। মোদিজির পায়ের মধ্যেও দেখা যায় চামড়ার জুতা, শুভেন্দুর পায়েও দেখা যায় চামড়ার জুতা। তোমরা যদি মায়ের গোস্ত খাইতে না পারো, মায়ের জুতা দিয়ে, চামড়া দিয়ে মায়ের জুতা বানাও কি করে? তোমাদের লজ্জা করে না? এখানে তোমাদের লজ্জা আসে না? বর্বর জাতি, তোমাদেরকে আবারও হুঁশিয়ার করছি, তোমরা এমনটা ভেবো না। মুসলমান হচ্ছে সিংহের জাতি, একবার যদি মুসলমানরা গর্জে ওঠে তোমরা যাবার মতো জায়গা পাবে না। তোমাদেরকে ছাড়া বিকল্প আমাদের দুইটি রাষ্ট্র দাঁড়িয়ে গেছে, একটা হলো আমাদের জন্য পাকিস্তান, আর একটা হলো চীন। এই দুইটা রাষ্ট্র আমাদের পাশে দাঁড়াবে বলেছে। তোমরা এটা ভেবো না আমাদেরকে আগের মতো তোমরা টুটি চিপে ধরতে পারবে। তোমাদেরকে শায়েস্তা করার মতো এমন দেশও রয়ে গেছে যা তোমাদের বিকল্প আমাদেরকে সহযোগিতা করবে। আমরা ওই দিকে না চেয়েও আল্লাহর উপর প্রত্যাশা করে তোমাদের হেদায়েতের কামনা করছি। আর যদি তোমাদের হেদায়েত নসিবে তোমাদের আল্লাহ না রাখে, তোমাদের ধ্বংস কামনা করছি। তোমাদের অনিবার্য ধ্বংস হবে তোমরা যদি তোমাদের এই রায় থেকে ফিরে না আসো। তোমরা যদি মুসলমানদেরকে কোরবানির কথাটা তোমরা যে নিষিদ্ধ করেছো, আমি বলবো তোমাদেরকে, তোমরা যদি এটা উড্ড না করো তাহলে তোমরা নিজের পায়ে নিজেরা কুঠার মারবে। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।